আমাদের কোনো নিদর্শন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে 10 দিন 10 মাস 10 মাস 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে লালন পালন করিয়েছেন, আস্তে আস্তে বড় করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমাকে আপনাকে মায়ের কোলে 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের স্তন দুধ পান করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লালন পালন করেছেন, বড় বানিয়েছেন। শুধু তাই না, বড় হয়েছি, ভাত খাওয়া শিখেছি, রুটি খাওয়া শিখেছি, শক্ত খাবার খাওয়া শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের কোনো কমতি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নির্দিষ্ট হায়াত পর্যন্ত আমাকে লালন পালন করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো চিহ্ন ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। বলেন তো 100 বছর আগে এখানে আমরা যারা আছি, 100 বছর পূর্বে আমাদের নাম কি এই জমিনে ছিল? সন্ধানের মানুষ কি জানতো অমুকে 100 বছর আগে দুনিয়াতে ছিল না? আমার নামটা 100 বছর আগে এই সন্ধানের কেউ জানতো না, আবার 100 বছর পরেও কেউ জানবে না। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের নাম পরিচয়, বাবার নাম, দাদার নাম, গোষ্ঠীর নাম, পাড়ার নাম, এলাকার নাম, ব্যাপারী পাড়ার নাম, এগুলো কোন রব আমাদেরকে দান করেছে? জোরে বলেন, কে দান করেছেন? ওই আল্লাহর নাম দিল ভরে নিবেন। কারণ যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ, আল্লাহর নাম যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নাম জবানে উচ্চারণ করবে, কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন আসমা লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা, মান্না গঞ্জাম দর জমিন আসমা লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা। কবি বলেন আল্লাহ এত বড় আল্লাহ, আল্লাহর আসমানে জায়গা হয় না, জমিনে জায়গা হয় না, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা নেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় জায়গা নিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যেই জায়গাটা বেশি শান্তি পায়, ওই জায়গাটা হলো মুমিনের কলব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনের কলব আল্লাহ তাআলা কেন বেছে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি দুনিয়াতে সৃষ্টি করার আগে এই দুনিয়াতে বসবাস করত জিন জাতি, ফেরেশতারা বসবাস করত, জিন ফেরেশতা বসবাস করত, জিন জাতি বসবাস করত। এই জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের হুকুম দিয়েছেন, তোমরা ইবাদত করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই। মানুষের আগে আল্লাহ পাক এই জমিনে জিনদেরকে বসবাস করার জন্য বানাইলেন। জিনরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে শুধু দুষ্টামি করে, জিনরা আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে জিনদেরকে তাড়িয়ে দিল। এই জন্য আজকে দেখেন আমাদের চোখের সামনে জিন পড়ে না, এদের স্থান পাহাড়ের চূড়ায়, নদীর ভিতরে, গর্তের ভিতরে, পুকুরের ভিতরে, বিভিন্ন জায়গায়, গাছের আগায়, গাছের গোড়ায়, বিভিন্ন জায়গা তারা বেছে নিয়েছে। সুন্দর সুন্দর জায়গা, ভালো ভালো জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন এবং মানুষের দখলে দিয়েছেন, মানুষের ক্ষমতায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন অতি আদর করে, মোহাব্বত করে। এই মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে ধ্বংস করতে 1 সেকেন্ড সময় লাগবে না? লাগবে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে পাঠাইছে, হে নূহ
তুমি যাও, মানুষের কাছে যাও, কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। জোরে বলেন, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে আর কোনো মাশুক নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর, যাও, মানুষের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, তোমার রবের পরিচয় দাও, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কেউ গ্রহণ করলো না, বরঞ্চ নবীকে আরো কষ্ট দেয়। নবীর কি খায়া কোনো কাজ নাই, নবীর কি আর কোনো কাজ নাই, শুধু আমাদেরকে বিরক্ত করে, নবীদেরকে কষ্ট দিতে থাকে। এমন কি বনি ইসরায়েলের জাতিরা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে কতল করেছে, নবীদেরকে মারধর করেছে। ওই বনি ইসরায়েল জাতির কাছে যাওয়া দরকার নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দিকে তাকান। আমাদের পয়গম্বরকেও কিন্তু কাফের বেঈমানরা ছেড়ে দেয় নাই, ছাড় দিছে। আমার নবীর সোনার মক্কা, এত মায়ার মক্কা, নবী আমার সামনে নিয়ে নিয়ে নামাজ পড়বে। আমার নবীর নামাজে দাঁড়াইলে নবীর মাথার উপরে, পিঠের উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি চাপায়া দিত। আমার নবীকে নামাজের জন্য এত কষ্ট দিত আবু জাহেল। শুধু তাই না, নবী আমার রাতের বেলা আবু জেহেলের দরজায় দাওয়াত দেওয়ার জন্য গেল। চাচা যান, আপনি আমার আপন, আপনি আমার কাছের মানুষ, মোহাব্বতের মানুষ, আপনি জাহান্নামে যাবেন, এটা আমি নবী সহ্য করতে পারি না। নবী আমার দিনের বেলাও আবু জেহেলকে দাওয়াত দিত, রাতের বেলাও যাইতো। একদিনের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে চিন্তা করলেন, দিনের বেলা আমার চাচা আবু জাহেলকে দাওয়াত দেই, হয়তো মানুষের সামনে সে শরম পায়, লজ্জা বোধ করে, অথবা অহংকার থাকে। রাতের বেলা আমার নবী করুণ সুরে ঘরের দরজার কাছে বলতেছেন, ও চাচা, ঘরের দরজা খোলো, আমি তোমার ভাতিজা, তোমার কাছে আসছি। আবু জেহেল নবীর কথা শুনেই এমন ভাবে ঘরের দরজাটা ফাঁক করলেন, এমন ভাবে ঘরের দরজাটা খুললেন। আবু জেহেল ইচ্ছা করেই নবীকে কষ্ট দেওয়ার জন্য ঘরের দরজাটা এমন ভাবে খুললেন, ঘরের দরজার কাঠগুলো আমার নবীর কপালে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে নবীর কপাল থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়তেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর কপাল থেকে রক্ত ঝরবে আর আবু জেহেল বেঁচে থাকবে, তা হতে পারে না। আপনি হুকুম দেন, আবু জেহেলকে এখন এই জমিনের ভিতরে পুঁতে দেই। কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী কই বলছেন, না না, আমাকে সময় দাও, দেখি আমার চাচাকে আমি হিদায়াতের পথে আনতে পারি কিনা। একবার না, দুইবার না, আমার নবী আবু জাহেলকে হিদায়াতের পথে আনার জন্য 400 থেকে 450 বার আল্লাহর নবী গোপনে গোপনে আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন। চাচা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, আবার আপনার নবীর কিসের অভাব ছিল? আমার নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আমার নবী কি আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী, আপনি যদি চান এই উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, আপনার জন্য কোনো অভাব থাকবে না, আপনি কি চান বলেন। আমার নবীর কোনো জিনিসের কমতি ছিল না। কিন্তু আমার নবী এত কিছু পাওয়ার পরেও আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য মার খাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছিলাম। পয়গম্বর নূহ এরকম ভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে থাকেন। মানুষগুলো দিনের দাওয়াত গ্রহণ করে না, দিনের দাওয়াতগুলো মানুষ পছন্দ করে না, নবীকে কষ্ট দেয়, নবীকে মারধর করে, নবীকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
এত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, যেই জমিনে আমি আদর করে মায়া করে মানুষ বানাইলাম, যেই মানুষ আমি আল্লাহকে মানে না, নবীকে মানে না, এই মানুষ আমার রাখা দরকার নাই। তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, আর এই নৌকার ভিতরে যারা ইমানদার মুসলমান তাদেরকে উঠাও। আমি আল্লাহ তাআলা বেঈমানদেরকে, মুশরিকদেরকে, যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, যারা পাপ করবে, গুনাহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে সকলকে ধ্বংস করে দিব। তাই হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কিস্তি বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইমানদারদের মধ্য থেকে প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তুমি উঠাও, আর মানুষের মধ্য থেকে যারা ইমানদার মুসলমান তাদেরকে নৌকার ভিতরে উঠাও। আল্লাহ পাকের হুকুমে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার মুসলমান ভালো ভালো মানুষদেরকে তার কিস্তির ভিতরে উঠালেন। আর যারা বেঈমান ছিল, নাফরমান ছিল, মুশরিক ছিল, আল্লাহ মানত না, নবী মানত না, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় কষ্ট পাইতেন। এই জন্য আল্লাহর কাছে অনেক সময় বদদুয়া করতেন, রব্বুল আলামিন তুমি এমন জাতির কাছে আমাকে নবী বানাইছো, রব্বুল আলামিন তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, তুমি এই জাতি আমার জন্য দরকার নাই, যেই জাতি আল্লাহ মানে না। কিন্তু আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, কত আদর করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর নূহ, তুমি জমিন থেকে কিছু মাটি নাও, মাটি পানি দিয়ে সুন্দর করে তুমি বানাও। যেরকম আটা পানি দিয়ে খামেরা তৈরি করা হয় রুটি বানানোর জন্য, আল্লাহ পাক পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর নূহ তুমি কিছু মাটি আর পানি নিয়ে সেটাকে তুমি বানাইতে থাকো, খামেরা তৈরি করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খামেরা তৈরি করলেন, মাটি বানাইলেন। কুমার যেরকম মাটি বানায়, আঠালো মাটি, শক্ত মাটি, এটাকে পানি দিলে আরো নরম হয়ে যায়। পয়গম্বর নূহ বলতেছেন, রব্বুল আলামিন এখন আমি কি করব, তোমার হুকুম। আমি খামেরা বানাইছি, মাটি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কিছু হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ বললেন, কি হাড়ি পাতিল বানাবো? আল্লাহ বললেন, মাটির গিলাস বানাও, মাটির প্লেট বানাও, মাটির কলসি বানাও, মাটির বদ্তি বানাও, মাটির আসবাবপত্র বানাও, যেটা মানুষের জন্য প্রয়োজন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মাটি দ্বারা পাত্র বানালেন, বর্তন বানালেন, জগ বানালেন, গিলাস বানালেন। এখনো মাটি দ্বারা মানুষ বানায় কি বানায় না? মাটির হাড়ি, মাটির পাতিল, মাটির পাতিলে মা বোনেরা আগের দিনে দুধ জাল দিত, বড় মজার। মাটির পাতিলে আগের মা বোনেরা ভাত রান্না করত, মাটির পাতিলে পানি রাখতো, পানি ঠান্ডা রাখার জন্য। এটা আজকের ব্যাপার না, এটা হাজার হাজার বছর পূর্বের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা সুন্দর সুন্দর করে পাত্র বানাইলো। বানানোর পরে আল্লাহ পাক বলতেছে, এগুলো এখন রোদ্রে শুকাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস বানানোর পরে দেখছে গিলাসটা সুন্দর লাগে, কলস বানানোর পরে দেখছে কলসটা সুন্দর লাগে, বদনি বানানোর পরে দেখছে বদনিটা সুন্দর লাগে। এখনো দেখবেন মাটির ভালো ভালো প্লেট পাওয়া যায়, মানুষ অনেক টাকা দিয়ে ঘরে আলমারির ভিতরে রেখে দেয়, রাখে না? শখ করে মানুষ মাটির ব্যাঙ কেনে, কোনো দরকার নাই, তারপরেও মানুষ ব্যাঙ কেনে, মাটির প্লেট কেনে, মাটির হাড়ি পাতিল কেনে। এগুলো শুকেছে, সৌন্দর্য করে সাজিয়ে রাখে। কোনোদিন প্লেটে ভাত খায় না, তবুও কিনে রাখছে, শুকেছে, আলমারিতে রাখে, সৌন্দর্যের জন্য, মায়া। আবার কিছুদিন পর বের করে করে মুছে পরিষ্কার করে,
আবার আলমারির ভিতরে রেখে দেয়। ছোট বাচ্চাদের হাতে দেয় না, ভেঙে ফেলবে। এই একটা মাটির বর্তন কিনে আনার পরে এত মায়া তার জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বর্তনগুলো বানালেন, বড় মায়া লাগলো। দিনের বেলা রোদ্রে দেয়, সন্ধ্যাবেলা আবার ঘরে নিয়ে আসে, আবার দিনের বেলা রোদ্রে দেয়। বৃষ্টি পড়লে সেটাকে সংরক্ষণ করে, উপরে কাপড় দিয়ে দেয়, বৃষ্টির পানিতে ভিজায় না। এরকম ভাবে যখন বর্তনগুলো সুন্দর হয়ে গেল, মজবুত হয়ে গেল, যখন টনটনা হয়ে গেল, আর ভাঙে না, নড়াচড়া করলে ভাঙে না, মজবুত হয়ে গেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত সেটাকে নাড়াচাড়া করেছে। ওটার ভিতরে একটা মায়া লেগেছে। জোরে বলেন, মায়া লাগবে কি লাগবে না? এই গিলাসটা যদি আপনি অনেক দিন ব্যবহার করেন, দেখবেন তার প্রতি একটা মায়া লাগবে, মহব্বত আসবে। ঘরের ভিতরে একটা ফার্নিচার ব্যবহার করবেন, দেখবেন তার প্রতি একটা মায়া লাগে। দেখবেন নতুন ঘর দিবেন, পুরাতন বাবার একটা ঘর আছে, ভাঙা ঘর, ভাঙা টিন, যেই ঘরের কোনো দরকার নাই, কিন্তু বাবার হাতের ঘর, মোটা মোটা শাল কাঠ, মোটা মোটা সেগুন কাঠ, ভালো ভালো বাবার হাতে দাদার আমলের কিছু ঘর দেখবেন, সেগুলো সন্তানের ভাঙতে অনেক কষ্ট হয়, কিন্তু ঘরটা কিন্তু প্রয়োজন নাই, তবু ভাঙতে কষ্ট হয়। অনেক মায়ের হাতের কাঁসার গেলাস, কাঁসার বদনি, কাঁসার জগ, এগুলো মেয়েরা যত্ন করে রেখে দেয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে যত্ন করেছে, মায়া লেগেছে। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর নূহ, তুমি যেই বর্তনগুলো বানাইছো, তুমি যেই পাত্রগুলো বানাইছো, এগুলো তুমি লাঠি দ্বারা সবগুলো ভেঙে ফেলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন। আল্লাহ বলে, নূহ, তুমি কেন কান্না করো, আমাকে কেন ডাকো? কি তোমার মনের চাহিদা, মনের কথা আমাকে বলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, এত কষ্ট করে বানাইলাম, তোমার হুকুমে আমি কষ্ট করে বানাইছি। এটারে কত যত্ন করলাম, রোদ্রে শুকাইলাম, বৃষ্টিতে ভিজতে দেই না, প্রতিদিন ঘরে নিছি, আবার বের করছি, এত মায়া করে বানাইছি, আবার তুমি বলতেছো ভাঙতে। আল্লাহ, তোমার উদ্দেশ্য আমি বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, তুমি মাটির পাত্র, এটার ভিতরে জান নাই, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তার জন্য তোমার এত মায়া। আর আমি রব, আমার বান্দাকে আমি জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে নিয়ে আমি আল্লাহ তাআলা আদমকে বানাইছি। আমি আদমকে অনেক কষ্ট করে বানাইছি। শুধু তাই না, আদমের ভিতরে আমি এমন একটা রূহ দিয়ে দিলাম, আত্মা দিয়ে দিলাম, এটা দ্বারা আদম বুঝতে পারে, কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, হাঁটা চলা করতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আদমকে এত কষ্ট করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, নিজের কুদরতি হাত দ্বারা আদমের চেহারাটা আমি বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চেহারা কিন্তু নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। বসো, তোমরা বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক মানুষের চেহারাগুলো বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর নূহ, তুমি মাটির বর্তন, মাটির পাত্র, তুমি জান দাও নাই, রূহ দাও নাই, এটা ভাঙতে তোমার এত কষ্ট হয়। আর আমি আল্লাহ এত কষ্ট করে আদমকে বানাইলাম, কথা বলার মতো শক্তি দান করলাম, অনুধাবন করার মতো, বোঝার মতো বুদ্ধি তাকে দান করলাম, কোনটা ভালো কোনটা খারাপ সব বোঝার দান করলাম। তুমি কেমনে বলো আমার বান্দাকে আমি ধ্বংস করে দেই? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তুমি কেমনে তুমি বলো আমার এই বান্দাকে আমি ধ্বংস করে দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর করে মানুষ বানাইছেন, মোহাব্বত করে মানুষ বানাইছেন ধ্বংস করে দেওয়ার জন্য না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যখন আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকের নামে একটা করে জান্নাত বরাদ্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেটে যখন সন্তান চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত ফয়সালা করে দেয়। ওই বান্দা 12 বছর হওয়ার পর, 7 বছর হওয়ার পর সে যদি নেক আমল করতে থাকে, ভালো ভালো কাজগুলো করতে থাকে, তাহলে তার বরাদ্দকৃত জান্নাত যেটা তার জন্য ছিল সেটা থাকবে, বরঞ্চ তার চাইতে ওই জান্নাত আরো সুউচ্চ মর্যাদাপূর্ণ, আরো সুন্দর হইতে থাকবে। আর যদি সে 7 বছর পর থেকে গুনাহ করে, গুনাহের কালিমা দ্বারা অন্তরকে নষ্ট করে দেয়, তার গুনাহের কারণে অন্তর কলুষিত হয়ে যায়, এই কলুষিত অন্তর দ্বারা, নষ্ট অন্তর দ্বারা, ময়লা আবর্জনা অন্তর দ্বারা তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, দ্বীনের কাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কলবটা নষ্ট হয়ে যায়, দিলটা মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ওই কলব, এই রূহকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নাপাক কলব, নাপাক আত্মা, নাপাক রূহকে জাহান্নামের ভিতরে ফেলে দেন। এই জন্য আমি বয়ানের শুরুতে আপনাদেরকে কি বলছিলাম, যে পবিত্র আত্মার কত দাম, পবিত্র আত্মার কত দাম। পবিত্র আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ডাক দিবেন। আবার বলি এই আয়াতটি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার ইবাদত গুজার বান্দার সাথে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে তোমরা প্রবেশ করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের আলো। তাহলে আমাদের আত্মাকে পবিত্র করা দরকার আছে না ভাই? আর এই আত্মা পবিত্র হবে কিসের মাধ্যমে? আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে। সামনে রোজা আসতেছে, যেই কথাটা বুঝাইতে গিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো। এই আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। চিৎকার করে আল্লাহু আকবার। রমজানের রোজা আমাদের জন্য ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের জন্য এই কোরআন, তাদের জন্য রমজানের রোজাগুলো তাদের জন্য ফরজ ছিল। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো। রোজার আসল মাকসাদ কি, উদ্দেশ্য কি? যে আল্লাহর ভয় অর্জন করা, যাতে করে তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় আনতে পারো। আল্লাহর ভয় কিভাবে আসে দেখেন, সাহারির সময় খানা খাইছি, দিনের বেলা ইচ্ছা করলে আমি ঘরের দরজা বন্ধ করে খাবার খাইতে পারি না? দুনিয়ার কেউ দেখবে না, কেউ বুঝবে না, বাড়ির মানুষও বুঝতে পারবে না। গোসলখানায় গেছি, 1 গ্লাস পানি খেয়ে ফেললাম, কেউ দেখবে না, কেউ বুঝবে না।
কিন্তু ছোট 12 বছরের একটা বাচ্চাও যদি রোজা রাখে দেখবেন রোজা রাখতে কষ্ট হয়, ক্ষুধার কারণে তার চেহারাটা মলিন, কিন্তু তার ভিতরে এমন ভয় পয়দা হয়েছে যে না, রোজা রাখলে রোজা ভাঙলে গুনাহ হয়। আল্লাহর ভয়ে ওই বাচ্চাটা দেখবেন রোজাটা ভাঙে না, রোজাটা নষ্ট করে না। তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে তার কলবটাকে পরিশুদ্ধ করেন, আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দমন করে দেন। মানুষ রোজার মাসে অনেক গুনাহ থেকে বিরত থাকে, যে না আমি রোজা আছি, এখন বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না। এই যে খাওয়া যাবে না, তার ভিতরে শুদ্ধতা, আত্মার শুদ্ধ হলো, তার ভিতরটা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ আমি রোজা রাখছি, এখন বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আল্লাহ আমি রোজা রাখছি, এখন মিথ্যা কথা বলা যাবে না। আমি রোজা রাখছি, বেহুদা বেশি কথা বলা যাবে না। এই যে এগুলোকে বলে আত্মার শুদ্ধতা, আত্মার শুদ্ধতা, কলব পরিষ্কার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য রোজাকে ফরজ করেছেন। এই রোজার অনেক ফজিলত। কেউ যদি এই রমজান মাসকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 50 বছর পর্যন্ত গুনাহ করেছি, পাপ করেছি, গুনাহের কালিমা, গুনাহের বোঝা আমার মাথার উপরে, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। এখন যদি আমার মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর ফজলে যদি আমি রমজান পেয়ে যাই, কোন আল্লাহ পাকের বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেছেন 50 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। গুনাহ মাফ। একটা রোজা রাখছেন, গুনাহ মাফ হয়ে গেছে, এখন কলব পরিষ্কার। এখন যদি মৃত্যু হয়, এই আত্মাকে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না।